হবে, এগোতে হবে, এগোতে হবে, এগোতে হবে, এগোতে হবে। এখানে আমরা আজকে এসেছি বিনোদিনী একটি নোটের উপাখ্যান, আমার আগামী ছবি, তার একটি বিশেষ গান চৈতন্য লীলার থেকে, বিনোদিনী দাসের চৈতন্য লীলায় যে হরিমন মাজারের ওখানে কোথায়, সেই গানটির প্রচারে আমরা এসেছি, সেই গানটির উদ্বোধনে আমরা এসেছি। আর সেই গানটি কম্পোজিশন করেছেন সৌরেন্দ্র এবং সৌম্যজিৎ, গান গেয়েছেন সুচিস্মিতা, অভিনয় অবশ্যই বিনোদিনী দাসের চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী, সবাই জানে সেটা। এই জার্নিটা কিছু একটা আমার জীবনে এমন কিছু একটা করে দেবে বা এমন কিছু একটা আমার জীবনে রেখে যাবে যেটা আমাকে ভুলতে দেবে। আমি জানি না কি, আমি জানি না আমি কী বলছি এই মুহূর্তে, আমি জানি না ওয়েদার আই এম মেকিং সেন্স, বাট আই জাস্ট ফিল যে কিছু একটা আমাকে দিয়ে যাবে, যে জন্য আমি এটাকে মিস করবো, এটা আমার সঙ্গেই থেকে যাবে। ভীষণ ভালো লেগেছে। লাকিলি আমি একটা এইরকম গান গাইতে পেরেছি, হরিমন মজার মতো একটা গান গাইতে পেরেছি, যার স্রষ্টা মানে যার লেখক গিরিশচন্দ্র ঘোষ। আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। আমি দেখছি এই ছবিটা আমাকে শুধু ছবি করাটা বানানোটা একটা যাত্রা ছিল না, তারপরে যখন আমি দর্শকের কাছে নিয়ে যাচ্ছি এই ছবিটা, তখনও যেন একটা অন্য রকম জার্নিতে আছি। আমি আমার টিমকে কালকেই বলছিলাম, আমরা কোথাও একটা থেকে ফিরছিলাম কালকে সারাদিন ধরে আমরা আবার অনেক রাত্রে ফিরেছি, তখন আমি বলছি বিনোদিনীটা না শুধু একটা ছবি না, ইটস আ জার্নি। ডেস্টিনেশনটা কী হবে আমি জানি না, কিন্তু এই জার্নিতে আমরা সবসময় তো জীবনে এগিয়ে যাই, কিন্তু বারবার আমি একটা পিছু টান করছি। এই ছবিটা আমাকে বারবার ফিরে নিয়ে যাচ্ছে আমার ছোটোবেলাতে, সেটা আমার স্কুলে হোক, সেটা আজকে গিয়ে বেলুড় মঠে হোক, যেখানে আমি ঠাকুমা দাদিয়া দাদু এদের আমি গিয়ে আজকে বেলুড় মঠে দেখছি যে এই জায়গাটা আমরা এসেছিলাম না, কতটা বদলে গেছে, কতটা পাল্টে গেছে। এইখানে আমরা ছোটোবেলায় আসতাম, গেছিলাম, তারপরে যখন বলো আমার স্কুলে যাই, স্কুলে কত কিছু বদলে গেছে, এবং স্কুলে ফেরত যাবো। আমি কার্মেলে গেছিলাম কালকে, এবং আমার মনে হয় যে তুমি যদি তুমি জীবনে অস্কারও পেয়ে যাও না, নিজের স্কুলে যখন তুমি দেখো তুমি ফিরে যাও এবং সেখানে কিছু একটা অ্যাকমপ্লিশ করে ফিরে যাও, সেইখানে যে রিসেপশনটা, ওটা যে কোনো অস্কার, ন্যাশনাল অ্যাওয়ার্ড সব কিছুর ঊর্ধ্বে। একটা বিশেষ একটি চরিত্র যেটি উনি স্টেজে যখন পারফর্ম করতেন তখন উনি ঘুরে চলে যেতেন, উনি অজ্ঞান হয়ে যেতেন, এবং এই অভিনয় এত প্রচার হয়েছিল এবং এই অভিনয় এত বিখ্যাত হয়েছে যে অভিনয় দেখতে স্বয়ং রামকৃষ্ণ এসেছিলেন এবং অনেক মহর্ষিরাও এসেছিলেন এই অভিনয় দেখতে বিনোদিনী দাসী। তার মধ্যে রামকৃষ্ণ অফকোর্স ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার যিনি এসেছিলেন এবং উনি এসে আশীর্বাদ করেছিলেন। তো সেইটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ সিন আমাদের সিনেমায়, তাই জন্য এত আলাদাভাবে আমরা এটাকে পরিকল্পনা করেছি। আমি দর্শক হিসেবে বলছি, ট্রেলারে যেটুকু দেখেছি ভজ গৌরাঙ্গ যে জায়গাটা যাচ্ছে, আর রুক্মিণীদিকে ওই চৈতন্যদেব হিসেবে দেখা যাচ্ছে। আর এই গানটার হরিমন মাজার গতকাল ট্রেলারও রিলিজ হয়েছে, তাতেও আমি 2 লাইন দেখেছি। আমার মনে হয় ভালোই লাগবে। চৈতন্যদেব আসলে বাঙালি একটা অন্যরকম ইমোশনের জায়গা। দর্শকদের এটাই বলবো যে অবশ্যই বিনোদিনীর গল্প নিয়ে আমরা আসছি। এটা একটা 1880 সালের একটা 19th সেঞ্চুরি বেঙ্গলের গল্প, কিন্তু আমরা 2025-এর মোড়কে তাকে নিয়ে আসছি, এবং এটাই বলবো যে সবাই হলে গিয়ে হাউসফুল করুন, সপরিবারে গিয়ে বিনোদিনী দেখুন, আর রুক্মিণীকে আশীর্বাদ করুন। অর্ঘ্যদ্বীপের রিপোর্ট, এস নিউজ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম।